এখন বর্তমান ঢাকায় আছি, ঢাকা বনশ্রীর মধ্যে আছি। তো আমার যে ভিডিওটা যারা বনশ্রীর মধ্যে যারা ভাই ভাইদের দেখতে পারবেন কোথাও চাঁদাবাজি হচ্ছে বা কোথাও দুর্নীতি হচ্ছে বা আমাদেরকে প্রয়োজন, সোজাসুজি ডাইরেক্ট আমাকে মেসেঞ্জারে ইনবক্স করতে পারেন। ইনশাল্লাহ আমাদের 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 স্টুডেন্ট জায়গা থেকে আমাদের সর্বোচ্চ গিয়ে আমরা এগিয়ে যাব। দেন আমরা গিয়ে সমাধানের মধ্যে নিয়ে আইনের মধ্যে তুলে দিব। সো আমাদের প্রতি আপনি আস্থা রাখতে পারেন ইনশাল্লাহ, যেখানে অন্য সেখানে প্রতিবার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা অনেক ভালো আছেন। বহুদিন পরে আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা আমাদের শিক্ষণীয় হতে পারে, বিশেষ করে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। একটা কথাই আছে না, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। তো এটা আমাদেরকে শিখতে হবে। সো আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাতে চাচ্ছি যে আসলে কাহিনীটা কী হলো। আজকে আমার সাথে যে আমি আজকে আমার চোখের সামনে যেটা দেখতে পাইলাম সেটা খুবই খারাপ লাগলো। তো আমি কিন্তু তখন প্রতিবাদ করলাম যে আসলে এটা কেন, এটা কী হলো। সেই ঘটনাটা হচ্ছে যে আমি আজকে পানি কাট করতে গেছিলাম। যে ঢাকা শহরে যারা থাকে তারা জানে, এই পানি পাম্পে গিয়ে যে যারা প্রথম অবস্থায় কার্ড তৈরি করবে, ওদের রুলস আছে। প্রথমে তাদের এনআইডি কার্ড লাগবে, দেন তার একটা পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে। তো এগুলো লাগার পরে সেই কার্ডের ফে হচ্ছে আপনার 50 টাকা। তারপর দেন 30 টাকা 50 টাকা যে যেমনটা রিসার্চ করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এই হচ্ছে বিষয়। তো আমার কাজকর্ম সব কিছু করার পরে আমার কাজে কমপ্লিট হওয়ার পরে আমি এখন সিরিয়ালে দাঁড়াবো। তো ওই মুহূর্তে একটা আন্টি সেই কার্ডে টাকা ঢুকাবে। তো তার কাছে সে 40 টাকা আছে। তো 40 টাকাটা কেমন যেন, সেটা হচ্ছে যে আপনার 20 টাকা নোট, একটা 10 টাকা নোট, 30 টাকা হলো। দেন আর বাকি 10 টাকা সেটা হচ্ছে একটা 5 টাকা শিখি, দুই টাকা নোট দুইটা, আর একটা 1 টাকা নোট। তো 10 টাকা ভাঙতি। তো ভাঙতি হওয়ার পরে সে তাকে 40 টাকা দেওয়ার পর সে 10 টাকা ফেরত দিল। কোন 10 টাকা ফেরত দিল? যে 10 টাকা ভাঙতি। পরে মহিলা কিছু বললো না, সে মহিলা পকেটে ঢুকে ফেললো। কী হলো না হলো বিস্তারিত আর বললো না আর বিষয়টা। পরে আমি বললাম যে মামা, তো পরে আমি আন্টি আপনি রাখেন, আপনি কেন 10 টাকা নেবেন না? তো আমার জিনিসটা খারাপ লাগলো। দেখি যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, তো পরে দেখার পরে বললাম আপনি কেন নেবেন না, কী কারণ নেবেন না, আপনি কি এখানে সমস্যা কোথায়, এখানে কী প্রবলেম থাকতে পারে? আমাদের এখানে নিয়ম নাই, আমাদের এই বাংতি না টাকাগুলো। আমি বলি এটা তো সরকারকে নিষিদ্ধ করছে। না, তো সরকার নিষিদ্ধ না আপনি কেন বাদ দিবেন এটা? কিন্তু এটা তো চলতেছে না, তাই না? বিভিন্ন রিক্সাওয়ালা নিচ্ছে না, রিক্সাওয়ালার কথা তুমি এখানে নিয়ে আসতেছো কেন বারবার? এটা বলার পরে সে বললো যে ভাই হ্যাঁ না, আমাদের এখানে চলে না, পারবো না। আমি বললাম যে ঠিক আছে, কথা না বাড়িয়ে আপনার বসের নাম্বারটা দিবেন আমাকে বললো। পরে আপনি কেন দিবেন না? তো উনি এখন ব্যস্ত আছে, ফ্রি আছে। আমি কি আপনার পুলিশ ডাক দিব এখন আপনাকে? না ভাইয়া, আপনি ডাক দরকার নেই, আপনার নাম্বারটা নেন। নাম্বারটা নেওয়ার পরে একটু সবাই ধৈর্য ধরে থাকেন, যে একটু ভিডিওটা একটু লং হবে, একটু মজাদার। এখানে যারা অনেক কিছু শিকার আছে। তো পরে হলো যে ফোন দেওয়ার পরে বললাম যে আসসালামু আলাইকুম স্যার, আপনাদের এখানে এই সিস্টেম, এই আপনার যিনি এখন আছে বর্তমানে উনি বললো এই কথাটা বললো। এই কথাটা কি আপনাদের এখানে নিয়ম নাই নাকি বললো? তো কে বলছে? নিয়ম তো আছে। পরে নিয়ম যাই হোক, পরে অনেক কথাবার্তা বলার পরে ওনারা সব সলিউশন করলো। পরে জিজ্ঞেস করলাম স্যার আপনার এটা কি নিয়ম আসলে? কারণ না, আসলে সে বুঝতে পারে না, নতুন আসছে তো, যার কারণে। নতুন তো সে, আমি আরও তাকে দিয়ে 3-4 মাস থেকে দেখতেছি, সে তো এখানে নতুন হওয়ার কথা না। তো এইভাবে তো কাস্টমার সমস্যা। আসলে আমাদের সমস্যা হলো কি, আমরা ভাঙতিগুলো কোথায় দিব? আমাদের রাত্রে 11টা থেকে 10:30 পর্যন্ত আমাদের সুযোগ থাকে। 10:30 থেকে 11টা পর্যন্ত তাদের সুযোগ থাকে পানির টাকা জমা দেওয়ার। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ভাঙতি টাকা তারা বকা দেয়। একটু বিষয়টা এমন কেমন হয়ে যায় না? সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এই জন্য আমাদের কাস্টমারের উপরে আপনাকে এটা কেন করবেন, এটা কেন প্রয়োগ করবেন? আর এটাকে একদম পুরো টাকাটা পুরো একদম অচল করে দিতেছেন আপনাদের সরকার থেকে। সরকার যেরকম একটা নিষিদ্ধ দিলে জাতির জন্য নিষিদ্ধ, আপনি মনে হয় সেম এভাবে করতেছেন। পরে বললো যে ভাই আসলে সরি, এইভাবে। সো এই গল্পতেই কী বুঝতে পারলাম ভাই, এই আমার ঘটনাতে কী বুঝতে পারলেন আপনারা আমি জানি না। তো যেখানে অন্যায় আপনারা দেখবেন, যেটা আমাদের পাবলিক, আমাদের সিনিয়র ভাই হোক বা আমরা যারা স্টুডেন্ট হই বা কোনো ভাই বেড়াদের হই, তো যেখানে অন্যায় সেখানে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। সো এই কথাগুলো কিন্তু তারা আর অন্য জায়গায় কিন্তু প্রয়োগ করতে পারে না, মানুষদেরকে বাধা দিতে পারে না।
সেখানে প্রতিবাদ, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করা আমাদেরকে শিখতে হবে। তো সবাই সচেতন থাকবেন, সবাই ভালো থাকবেন। যেখানে কোনো সমস্যা বা কোথাও কোনো যদি সমস্যা পড়ে, আমি যেহেতু এখন বর্তমান ঢাকায় আছি, ঢাকা বনশ্রীর মধ্যে আছি। তো আমার যে ভিডিওটা যারা বনশ্রীর মধ্যে যারা ভাই ভাইদের দেখতে পারবেন কোথাও চাঁদাবাজি হচ্ছে বা কোথাও দুর্নীতি হচ্ছে বা আমাদেরকে প্রয়োজন, সরাসরি ডাইরেক্ট আমাকে মেসেঞ্জারে ইনবক্স করতে পারেন। ইনশাল্লাহ আমাদের আমাদের স্টুডেন্ট জায়গা থেকে আমাদের সর্বোচ্চ গিয়ে আমরা এগিয়ে যাব। দেন আমরা গিয়ে সমাধানের মধ্যে আইনের মধ্যে তুলে দিব। সো আমাদের প্রতি আপনার আস্থা রাখতে পারেন ইনশাল্লাহ। যেখানে না সেখানে প্রতিবাদ, একটা জিনিস আমাদেরকে শিখতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।